সিজদায় পড়ে কাল্লান নবী উম্মত বলে সারে মাফ করে দাও মাহবুব আল্লাহ, মাফ করে দেন মাহবুব আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবেছে গো ভাইজান অন্ধকার কবরে, যাওয়ার সময় দেখবেছে গো তোমার দাদা গেল দাদি গেল কেউ আইলো না যাওয়ার সময় দেখবেছে গো ভাইজান সবে রবে পরে, যাওয়ার সময় দেখবেছে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবেছে গো ভাইজান সবে রবে পরে, যাওয়ার সময় দেখবেছে গো। সুনামধন্য আজকের এই মুবারক মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব আমার বড় ভাই জনাব হযরত মাওলানা কারি মুজিবুর রহমান সাহেব মাদাজিল্লাহুল আলী, আজকের মুখ্য আকর্ষণ আমার এই নামে নামে হাবিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহু, মঞ্চে বসে থাকা উলামায়ে হযরত মুবাল্লিগানে কাওম হুফাজানে বিজান, এতত অঞ্চলের সুশিক্ষিত ভদ্র মণ্ডলী, সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা তোলাবায়ে আজিজ, সম্মানিতা পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে সন্ধ্যা থেকে নিয়ে ঈশার নামাজ বা পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শোনার পর কুরআন ও হাদিসের থেকে আমরা আজকে যিনি সবার সভাপতি সাহেব উনি আলোচনা করছেন, আমন্ত্রিত মেহমানের সাথে উনি আলোচনা করে গেছেন কোরআন ও হাদিসের থেকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করে যে জান্নাতের বাগানে বসাইলেন, দিনের আলোচনা শোনার তৌফিক দান করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর গুজারিশ করি। অন্তরের থেকে মহাপতির সহিত উচ্চ সুরে প্রাণ খুলে সবাই জোরে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই আপনার নবী আমার নবী জগতের নবী বিশ্ব নবী নবীদের নবী উচ্চ সুরে সবাই জোরে মিলে পড়েন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
ওয়াসাল্লাম। সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, আপনারা সবাই আমাকে জানেন, চিনেন, একই দেশের একই জায়গা, তেমন কোন ইলম কালাম আমার একেবারেই নাই। শুধুমাত্র এই চেয়ারের মধ্যে বসাইছেন আমার আল্লাহ, একমাত্র মার দোয়া, দেশবাসীদের দোয়া, ছাত্র ছাত্রীদের দোয়া, আর এখন আপনাদের দোয়া। যদি দোয়া করেন অল্প সময় কিছু কথা বলার তৌফিক যাতে আমার আল্লাহ আমাকে দেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানীয় ভাইরা, আমরা ভাইজানরা, আজকে এই মুবারক মাহফিলের মধ্যে বসে আমরা খুশি না বেজার? আর আসতে করে খুশি না বেজার? সম্মানীয় ভাইরা, খুশি যেহেতু এই মাতার ঘরে দিলে জীবনে না, তার ঘরে দিলে তো মাইক মৃত্যু হয়ে যায়। সত্যি চেষ্টা করি ঘরের পাশে থাকুন, এটা বুঝে গেল। মাতার মাইক থাকলে মাইক মিলবো। সম্মানীয় ভাইয়ারা, দেখছেন আওয়াজ ডাইরেক্ট কত সুন্দর হয়ে গেছে, এটা বুঝে গেল। আচ্ছা ভাই, খেয়াল দিছে না দেখে এটা রাগ করে কতটা জায়গা ছাড়ে বসে কথা কথা। যদি রাগ করছি তা তিনি কোন আন্তাজে বললেন জায়গা ফালাই না, তুই আগবেন আগের দিকে চাষা যে আগবেন 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 শিক্ষিত সমাজ না, আগবেন আগবেন আগবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। বিস্তারি বাইটা কমায়া সাউন্ড দেওয়ারই দরকার না, কি শুনতে করে মাকসালাইছে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় ভাইরা, দাদারা, ভাইজানরা, আলোচনা আমার পরে যিনি উনি করবো, আমি তিমিরায় আলোচনা আমার পরে দেন ঘন্টা দেড় 2-3 ঘন্টা যাই লাগে, উড়াউড়ি না করলে আমি অল্প সময় আলোচনা করাম। যেহেতু এক দেশেরই এক জায়গা, আমরা দুনো বাইতে এক কানে রাত বইতে আমরা লোকের দেখা সাক্ষাৎ, কথাটা বলছেন না? যেমন নাকি উদাহরণ স্বরূপ একটা বাড়ির মধ্যে যখন মুরগি একটা আন্ডা পারে, এটার নাম কি থাকে জানে না? জীবনে বোধ আন্ডা দেখছে, নাম কি? আন্ডা। বাইর থেকে যখন জায়গা ফুটেলো তখন এটা কি হয়? ডিম। পরে যখন এক জায়গা আমলেট, মানে তার উপাধি বাড়তে দেয়। যেহেতু আমরা একদম কাছে না, গরকা মুরগি ডাইল বরাবর, কথাটা বলছেন না? দূরের মেহমান যেহেতু আমার মিতা, আমার নামের নামে মিতা, খুব সুন্দর আলোচনা, খুব সুন্দর। কাল ভাই মনে করেন আমার প্রোগ্রাম, তাহলে কি আমি কম সময়ের ভিতরে আমার বক্তব্য আমি শেষ করাম। সম্মানীয় ভাইয়ারা, দাদারা, ভাইজানরা, বর্তমান ইতিহাস কইবার সময় আমার নাই, যেহেতু আমি দৃষ্টান্ত দেখো একটা কথা কই আমার বক্তব্য আমি শেষ করাম। যারা আমরা এখানে উপস্থিত বইছি সব আল্লাহর, সবাই আমরা আল্লাহরে ভয় করি, কথা ঠিক না বাবা? একটু জোরে করেন, কথা ঠিক না? আমরা সব আল্লাহরে ভয় করি, আর সবই ভয় করি, এটা কথা ঠিক? মানে কি আমরা সব মানুষ আমরা আল্লাহরে ভয় করি। আসলে ভয় করার শব্দটা যেটা বলা, আমাদের বুঝবার চেষ্টা করুন। এই চামড়ার মুখটা কিন্তু আমরা কই ভয় করি, অন্তরে কিন্তু আসলে ভয় করি না। যে হুজুর কিবা জানলাম ভয় করি না, একটা উদাহরণ দিই। চামড়ার মুখটা কিন্তু ব্যবহার করি ভয় করি। যদি হকিকতে আমরা অন্তরে আল্লাহরে ভয় করতাম, তাহলে ভয় করাওয়ালা ব্যক্তি কোনোদিন বেনামাজি করবো? কথা কনা তো আওয়াজ দেই করতো না। ভয় যারা করবো, ভয় করানোওয়ালা ব্যক্তি সুদ খাইতো না, ভয় করানোওয়ালা ব্যক্তি ঘুষ খাইতো না, ভয় করানোওয়ালা ব্যক্তি পরে সীমা টিকতো না, ভয় করানোওয়ালা ব্যক্তি এতিমের মাল ঠগায় টাকা খাইতো না। আর বর্তমানে এই ব্যাপারটি সমাজ আছে, এটাও করে না, আছে। তাহলে আসলে কি আমরা আল্লাহর ভয় করি? ভয় করি না। এলাকা আমরা আল্লাহর যদি মুখটা খালি যা করি ভয় করি। সম্মানীয় ভাইয়ারা, দাদারা, ভাইজানরা, আমরা যদি আল্লাহরে ভয় করে নেওয়া হয়ে যায়, ইত্তাকুল্লাহ, যদি আল্লাহরে আমরা ভয় করে নেওয়া হয়ে যায়, আর আমরা যদি আল্লাহরে ভয় করতে পারি, সম্মানীয় দাদা ভাইজানেরা, সমাজের মধ্যে যখন কোরআন মোতাবিক আমরা চলাম, আমরা যখন 5 ওয়াক্ত নামাজ কায়েম করাম, আমরা
আমরা যখন আল্লাহরে ভয় করে চলবাম, ভয় করার ভিতরে যদি কোনো শুরু বাড়ি গুনাহ হয়ে আসা, আল্লাহ কয় এগুলি গুনাহ আমি ওজুর লোকে মাফ করে দেব। আরে শ্বশুরে কোন যাবো কি কয়েকজনের মুখ করছে না, পাইতে না করছে না, চিল্লায় কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বেশি কম লাগে, কারণ আছে সুবহানাল্লাহ, কার সুবহানাল্লাহ আল্লাহ কবুল হয়ে যায়, তারও দিলা করে যদি আমাদের কবুল হয়ে যায়, এটা বেশি কম লাগে। স্টেজ তো কারা করছে তার আমরা সুবহানাল্লাহ করি না, স্টেজের মধ্যে সুবহানাল্লাহ করতে লাগে নাকি কথা বলা, তো যদি কম লাগে তা আমরা কইতাম, আমরা সুবহানাল্লাহ করতে বলি। স্টেজে সুবহানাল্লাহর জোরটা যদি বেশি হলো, তাহলে এনো আলিম ওলামা বসে যায়, তো এনো আলিম ওলামা বসে, আলিম ওলামার সুবহানাল্লাহ যদি কবুল হয়ে যায়, ফাঁকটা তো আমরা টাইম দিয়ে যাব, কথা বলে নাকি? তাহলে চিল্লাই বলছে সুবহানাল্লাহ। কিছু একটা আওয়াজ হচ্ছে। সম্মানীয় দাদা ভাইজান, উপস্থিত আল্লাহর পেয়ারা দাদা, এই মজলিসের মধ্যে যারা আমরা বসি, আজকের থেকে আমরা তওবা করি, আজকের থেকে আমরা যদি তওবা করে আল্লাহর কাছে যদি আমরা চাই, তওবা করে যদি মাফ চাই, আমার আল্লাহ মাফ করে দিতে পারে। কারণ এই জলসার মধ্যে আমরা আইছি একমাত্র হেদায়েতের আশা নিয়ে বসি, কথা ঠিক না? জোরে বল, কথা ঠিক না? আল্লাহ যাতে আমরা হেদায়েত নসিব করে। কারণ যত ধরনের গুনাহ করুক না কেন বান্দা, যদি গুনাহ করে তওবা করে যদি মাফ চাইবার পা, তাহলে শিরিক গুনাহটা বাদ দা, যদি মাফ চাইবার পা, আমার আল্লাহ মাফ করে দিতে পারে। না আস্তে আস্তে সুবহানাল্লাহ বলো তো। সুবহানাল্লাহ বল, চিল্লায় কোন সুবহানাল্লাহ। কারণ আজকে আমার টান লাগে আপনার প্রতি আল্লাহ নারাজ হয়ে গেছে। যদি নারাজ না হইতো তাহলে মুসলমান জাতটা আসি না সর্বসেরা জাত। আর আজকে হে মুসলমান যখন লাঞ্ছিত বঞ্চিত, রাস্তা ঘাটে হাটে বাজারে মুসলমান লাঞ্ছিত, কারণ কি? মুসলমান মুসলমানের কাতার হই না, নামে মুসলমান, নামে আমরা মুসলমান। সম্মানীয় ভাইজানরা, অনুরোধ করে কইছি, আমার কোন সময় মনে কয় ওয়াজতে যদি মানুষের ফাউ দরবার করতে হতো, ফাউ ধরলে যদি মানুষের কথা মানতো, আল্লাহরে ভয় করতো, আমরা যদি আল্লাহরে ভয় করতাম তো পাই ধরতাম ওয়াজ বান্দা। 70 বার না 100 বার ফাউ ধরলে যদি বান্দা নামাজি হয়ে যায়, 70 বার না 100 বার ফাউ ধরলে যদি বান্দা ভালো হয়ে যায়, তো ফাউ ধরাই আমার টান লাগে, আমার টান উত্তম বললে আমার টান লাগে। কারণ নারাজ হয়ে যাইতেছে আল্লাহ আমাদের কথা। সম্মানীয় ভাইজানরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে যখন আল্লাহ মেঘ বৃষ্টি দিল একেবারে বন্ধ করে, মেঘ বৃষ্টি যখন বন্ধ করে দিল, সংক্ষেপে কইতেছি, মেঘ বৃষ্টি বন্ধ করে দিল, তো উনার উম্মত আছে আর আমরাও যখন কোন নবীর উম্মত, তো মিলায়া দেখুন শ্রেষ্ঠ নবীর উম্মতে আমরা বাঁচে গেছি। আর নাহলে যে ধরনের গুনাহ আমার মধ্যে চলে, কোন দিন আল্লাহ এই গুনার প্রতিশোধ লইতো? কারণ লয় না, কারণ কি? দেখি বান্দা গুনার থেকে ফিরে নিয়ে আমার কাছে তওবা করে নি, মাফ চায়। যতই গুনাহ করুক তবে আল্লাহ আশা হয়ে থাকে বান্দা সব গুনাহ আয়া আল্লাহ ডাহে, আর তওবা কর, মাফ চা, আমি আল্লাহ মাফ করে দেব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার মধ্যে যখন মেঘ বৃষ্টি বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে যাওয়ার পর ওনার উম্মতেরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে কইছে, আল্লাহ নবী মূসা, আল্লাহ তাআলা একটু দোয়া করুন, মাটি তো তামা হয়ে যাইতেছে, মাটি তো ফুইরে যাইতেছে, একটু মেঘ দেখ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তো দেওয়াই রব্বুল আলামিন আল্লাহ তো মেঘ দেও, জমিন তো ফুইরে যাইতেছে। ভাইরা আমার, দাদারা আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই কানা হাত বাড়ায় দিয়ে বলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ মেঘ জমিনের ভিতরে দাও দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা না না না, মেঘ দিব না। বলে কেন দিবেন না গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা রে, তাদেরকে নিয়ে তুমি দোয়া করো, শরীরের
যাদেরকে নিয়ে তুমি দোয়া করতেছ ওই হাজার হাজার মানুষের ভিতরে একটা বান্দা, পাপী বান্দা বসে আছে, যেই বান্দাটা হলো জিনাখোর। ওগো আল্লাহর নবী মুসা, ওই জিনাখোর বান্দারে মজলিস থেকে সরায়া দাও, ওই জিনাখোর বান্দারে মজলিস থেকে উঠায়া দাও, এরপরে আমি আল্লাহ মেঘ দিব। হযরতে মুসা নবী গরম নবী লগে লগে দোয়া শেষ করে ডাকতে বললেন, কে রে, কে জিনাখোর, ওঠ চলে যা। কয়জন জিনাখোরের কথা কইছে? কথা কথা কয়জন? একজন। ওয়াজটা হিক্কা যান, হিক্কাকে পাইতে যদি আন্যার স্ত্রীর বগলকে বয়ে যদি কোন ডালিম ওয়াজ একটা লয়েছে, কি হলো আদর বেশি হলো। সম্মানীয় মঙ্গল ভালো করে দিলে প্রাণে মনে কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরতে মুসা বললেন, কে জিনাখোর? আপনারা বলেন যে বান্দাটা জিনাখোর, তার শরীরে একটা ধাক্কা লাগছে কিনা? কথা কয় না, লাগছে না? যখন আল্লাহ নবী মুসা কইছে কেডা রে জিনাখোর, উঠ একটা, একজন কওয়ার লোকে লোকে যে জিনাখোর চিন্তা করে গেছে। মুসা নবীর কথা মানিয়া এখন যদি আমি মসজিদ থেকে দাঁড়ায়া যাই, তাহলে সবাই চিনে ফেলবে আমি জিনাখোর। খারে বলে চিন্তা তো না, চিন্তা তো না। জিনাখোর বান্দা টেনশনের মধ্যে পড়ে গেল, চিন্তা কয়টা না রাখুন না, যদি তুই হবেন না কথা কোন সামনে বসুন, কথা কোন আমার লাগে কয়টা টেনশন কয়টা পড়ছে? তিনটা, তিন চিন্তার মধ্যে পড়ে গেছে। এক নম্বর, দাঁড়ায়া গেলে চিনে ফেলবে, দাঁড়ায়া গেলে চিনে ফেলবে আমি জিনাখোর। আর যদি বইয়া বইয়া কান্দি সবই ছায়া দেখবো আমি কান্দাছি, কানলেও সন্দেহ মেঝে দিকে বই কান্দাস কে তুই মেয়ে, কথা বল, কানলেও কথা বল, কানলেও কেউ ওই কান্দে না, আল্লাহ বই কান্দাছে। টেনশন, কানলেও সন্দেহ হবে, দাঁড়াইলে চিনে ফেলবি, কানলে সন্দেহ হবে, না গেলে নেক হবে না। কয়টা বলছে? মানুষ তো কিছু না খাবে থাকলে মজা লাগে না, ঠান্ডা ঠান্ডা হেরা ফিরা কেরাবো। এই বই না কে ভিতরে আমো, এই ভিতরে আমো, ভিতরে আমো, ওই পকেটের মধ্যে আবদা রাখছে তালি খুলে নিবি, ভিতরে আমো, ভিতরে হামাও, হামা হামা হামা। আমি এই যে ফাঁক জায়গাটা, এই ফাঁক জায়গা মারবো, ভিতরে হামো, ভিতরে হামো। হ্যাঁ ভিতরে হামো, ভিতরে হামো। ওগো ওগো আরেক বিপদ দেখি, যাইতে যে 20-30 টাকা দেয়, এটা লাগে কুরসাই নাই, দেও 10 টাকা কত দেব। ভাইয়েরা আমাকে বরাবর চিন্তার মধ্যে পড়ে 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 চিন্তার মধ্যে পড়ে গেলেন। বন্ধু ভালো করে শুনলেন, বসে 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 চিন্তা করে, দাঁড়াইলে ছেড়ে ফেলবে, না গেলে মেঘ হবে না, কান্দে সন্দেহ হবে। কিন্তু রে বাবা, দিলের ভিতরে কান্না আছে। কোন কোন মানুষ দেখুন যে বইয়া থাকে গুলু গুলু করে ভিতরে কান্দে, কথা কোন আছে না, আছে না? না দিলে দিলে যে কান্দে, এটা বোধ আল্লাহ জানে না। পাশের মানুষের আওয়াজে বোঝা আল্লাহ জানে না, আল্লাহ জানে। সুবহানাল্লাহ। আমি জিনাখোর মানছি, আমি জিনাখোর, কিন্তু কেউ জানে না।
জানো তুমি আল্লাহ, আর তো কেউ জানে না। মানছি আমি জিনা কর, মানছি আমি পাবি, কিন্তু আল্লাহ গো, এতগুলো মানুষের সামনে তুমি আমার যদি করো না গো আল্লাহ, আমি আর জীবনে জিনা করবো না। আমি আজকে থেকে জিনা করা বাদ দিয়ে তওবা করে নিলাম। এই হাজার হাজার মানুষের সামনে তুমি আমারে আর বেজ্জতি করো না, চিহ্নিত করো না গো আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ বান্দার তওবা মাফ করে লগে লগে মেঘ বৃষ্টি দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। এই বন্ধু, মেঘ হওয়ার লগে মুসা নবীর রাগ উঠে গেল। মুসা নবী আল্লাহ মেঘ লাগে কথা কি আছে, বান্দা গেলে মেঘ দিব। আল্লাহ কেউ গেল না, উঠলো না, দেখলাম না, মেঘ দিলা কে? আমার আল্লাহ রহমান কত সুন্দর ডাক দিয়ে বলে, মুসারে শুনে নাও, জেনে নাও, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? আরো যেরকম কি ভালো করে শোনেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, আল্লাহ এ মুসা, যার খাতিরে মানা করছিলাম, যার করে মানা করছিলাম মেঘ দেব না মুসা রে শুনে নাও, তার খাতিরেই আমি আল্লাহ মেঘ দিয়া দিলাম। এ মুসা, আমার বান্দা আমারে ডাক দিছে, কেউ শুনছে না, আমি আল্লাহ শুনছি। আমার বান্দা যা আমারে ডাক দিছে, মুসা তুমি শোনো নাই, আমি শুনছি। ওগো মুসা, আমার বান্দা ডাক দিয়ে আমার লগে লগে আমি মাফ করলাম। আরেকটা কথা শুনে নাও, তোমার উম্মতে গুনাহ করছে সেটা আমি জানাইবার ইচ্ছা করেছিলাম, কিন্তু শোনো শোনো, এমন একজন মায়ার নবী, দয়ার নবী জমিনের ভিতরে তশরিফ আনবে গো মুসা, যেই নবীর উম্মত হাজার হাজার গুনাহ করার পরেও বান্দা যদি আমারে একবার ডাক দিতে পারে, রহমান, আমি আল্লাহ তার ডাক দিতে দেরি, বান্দার গুনাহ মাফ করতে দেরি করব না। আওয়াজ রাখুন সুবহানাল্লাহ। এ বন্ধু, ওই নবীর উম্মত, ওই নবীর উম্মত, এদিকে যুবকের জনসংখ্যা বেশি। এই যুবক, আমিও তো একটা যুবক, যত যুবক আমার সামনে ভয় আছো, আমার কলিজার টুকরা, আমি কেউ লোকে দেখা হোক বা না হোক, কিন্তু যুবককে দেখলে আমার অন্তরের মধ্যে কলিজার টুকরা টুকরা ভাবায়। কারণ মুরব্বী মানুষ যদি বলছে আমরা কিছুই না, না আইনেরও তো আসুন না, না যুবককে যদি কলিজার টুকরা, কেন নিজে একটা যুবক। আর যুবকের অবদান ইসলামের মধ্যে বেশি, যুবকের অবদান বেশি। ইসলাম যে জয় হয়েছে, যুবকের অবদান আসলে এখন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবকদের পাকড়াও বেশি করবে, হ্যান্ডকাপ যুবকদের বেশি লাগে। হিসাবটা যুবকেরই করব। বিদ্যকাল যেটা এত হারা হইল বলে ওয়াজ হইতো না, কিন্তু আমি এটা পারি না শুনতে। হ্যাঁ, আমার ডানে ভাই এটা কোনো বিরাট অসুবিধা লাগে। ঠিক আছে, আর যেমনটা আছে কত টাকা। সম্মানীয় ভাইয়ারা, দাদারা, ভাইজানরা, যুবকের অবদান বেশি। তার কারণ এই যে যুবক আছে, যুবক মানুষ নামাজ পড়তে বলা যেহিনী আংশীলতা তার ভিতরে না আইব, বৃদ্ধকালের মধ্যে এই মতনে নামাজ পড়ুন যা কথা করা। আর যদি একজনই হাবি সাহেবের পাশে তারা কি করবেন, ওই যুবকের যে স্পিড যেহিনী একজন মুরব্বী মানুষ লগে লগে যাবে কথা কনেকে যাবে বা না। স্বামী আল্লাহর জায়গা ও বাবা ও মায়া নানান শব্দ আয়ে সুবহান রাব্বিল আলা করবে না, দাঁত পড়ে গেলে সুবহান রাব্বিল আযীম শুদ্ধ হয় না, কত কষ্ট। এলাকা আল্লাহ কইছে যে যৌবন কালের হিসাব লইয়াম। কারণ যৌবন কালটা তুমি কোন রাস্তা কাটাইছো, এলাকায় যদি আমরা যৌবন কাল আল্লাহ রাস্তা কাটাইয়া যাবে ভাই। আরে বৃদ্ধকালে হুটকা থাকলেও নামাজ যদি বরবার তাহাজ্জুদ নাও ভাই, আল্লাহ তো বান্দা কিন্তু যৌবনটা আমার রাস্তা পরিপূর্ণ ভাবে কাটাইছে। এই ফেরেশতা, আজকে এই যৌবন কালের হিসাব যেমন করে সুন্দর করে নেক লেখছ, তখন ঘুরতে রয়েছে নেকলে বন্ধ করছো করে সমান সমান নেক দেব। একটু আসতে কোন বেঁচে নেব বলতে আওয়াজ বাইরেও না, আওয়াজ বা করবার না। এপ্রিল হইলে শুধু আওয়াজটা দিন জমা তো কখন না তো এদিন
হিসাব মিলাইবো সারা গাড়ির নামে কার নামে কি করছুন, কত বড় বড় জিন্দাবাদ দিস্তান এই আওয়াজ আর আজকাল সুবহানাল্লাহর আওয়াজ দুটো এক করে দেখবো। কিরে আমি বান্দা শক্তি দিলাম, আমার জমিন থেকে আমার রিজিক খাই আমার ডাক দিচ্ছি সুবহানাল্লাহ, আর কোন একটা বেড়ালে লাগে ভালো মারছে জিন্দাবাদ জিন্দাবাদ দুটো এক রকম মিলাই দেখবো। খালি যদি আওয়াজটা হেন জোর হয়ে যায় কবর যায় তখন চাপার দাঁত ফলাই দেবো, যায় দেখুন কবর কেলে কার জমিন তাই কথা বলা, কার জমিন কার রিজিক খাই, শক্তি দেওয়ার মালিকরা কিন্তু আল্লাহর ডাকবেন নাচ থেকে চিল্লায় আরেকবার বলছি সুবহানাল্লাহ। অবদান বেশি ইসলামের জন্য। দেখেন যুবক কি করেছে বাবা, একটা ঘটনা মনে পড়ে গেছে, ঘটনা বলে বক্তব্য শেষের দিকে নেব, পিছনে বক্তা আছে সম্মানীয় ভাইরা। বিশ্ব নবীর রওজা ভাঙার একটা সিদ্ধান্ত নিল, জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্যই আজকে আপনার আমার ভিতরে কোরআন শরীফের তেলাওয়াত থাকা লাগবে রে বাবা, কোরআন শরীফের তেলাওয়াত থাকা লাগবে, বাড়ি বাড়ি নামাজি হতে লাগবে। এমন একটা বাড়ি বানায়া দেন, এমন একটা ঘর বানায়া দেন। আপনি যদি আজকে মসজিদের ভিতরে দাঁড়ায় বলতে পারেন কি না পারেন তা আমার জানা নাই, দুই একটা ঘর বাদ দিয়া প্রায় মানুষের ঘরের মধ্যে বেনামাজি আছে না আসতে কোন কে আছে না নাই? একটা মানুষ দাঁড়ায় বলতে পারবেন যে হুজুর আমার বাড়ির কোরআন শরীফ তেলাওয়াত না হওয়া পর্যন্ত আমরা বুহে পানি নিই না। এক দুজন বান্দা প্রায় বাড়িতে কোরআন তেলাওয়াত বন্ধ, জোরে কোন কথা সত্য কিনে রে বাবা? আজকে থেকে পরামর্শ একটা দিয়ে যাই, মুরব্বি থাকে না বেসকারি মাওলানা মুফতি মাস্টার হাজী গাজী, মনে মনে আপনি বলতে পারেন যে হুজুর আমি তো কোরআন শরীফ তেলাওয়াতটাও জানি না রে বাবা। তেলাওয়াত যদি জানেন না একটা পরামর্শ আপনাদের দিয়ে যায়, আপনি কি এতটুকু পারেন না সূরা ইখলাস, যেটাকে আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, সূরা ইখলাসটা একবার পড়বেন, সূরা ইখলাসটা দুইবার পড়বেন, সূরা ইখলাসটা তিনবার পড়বেন। তিনবার যদি কোনো বান্দা শুদ্ধ করে পড়তে পারে আমার আল্লাহ কি কোরআন খতম করার সব আমল নামায় দান করে দেন। আপনি পারেন না তেলাওয়াত জানেন না, মাদ্রাসার একটা ছাত্ররা জাগির খাওয়ান, ছাত্র যখন জাগির খাইবে আপনি ছাত্ররা বলবেন বাবা একটা পৃষ্ঠা কোরআন শরীফ পড়াইয়া, একটা পৃষ্ঠা কোরআন শরীফ পড়িয়া আমারে শোনাও, আমি শুনবো। পড়নেওয়ালা শুননেওয়ালা সমান সমান 10টা করে নেকি পাবে। আরে বেটা খেলে খেলেও যদি আমি খালি কোন আলিম তেও 10 নেকি, তেও 10 নেকি। আবার মনে মনে ভাবুন না যে আমরা বাংলা যারা করি আমরা কি নিষেধ নাকি? কেরালা করছে বাংলা পড়া নিষেধ বেড়া আনি এনে চিফ রেজিস্ট্রার হাকিম উকিল ডাক্তার যত এটা আমরা দরকার আছে তো আমি ও, কিন্তু ইংরেজিটা কথা কইতে বল বাপরে বাপে কমপ্লিট বুক আপনার পেশেন্স অফ মাইন্ড ইংরেজিটা ফাড়াফাড়ি মারে, কিন্তু সূরা ফাতিহা জানে না। এই ইংরেজির দাম আছে, কথা বলতে দাম আছে। লোক যারা হুন আল্লাহর কোরআন শরীফটা ইংরাজি, ইংরাজি তো বর্তমানে জেল বাপরে বাপ, টাউন শহর তো রিস্কা লোক বাজায় দানের কোন সরি কথা কয় না কে কয়েক জায়গা বাজায় দেখারে মানে ফালাই দিব সরি যদি জিগান অর্থ কি সে করে না মানতে কম